হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রতিমা এডিটিং। আজ একটা নিউ ব্লগ নিয়ে চলে এসেছি। তো আজকের ব্লগটা অন্যরকম। আজকে দেখাবো মানে বাবা একটা কাজ করছে, তো সেটা রঙ্গিলা কী করছে সেখানে যেয়ে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর তার আগে একটা কাজ করে নাও, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং পাশে বেল বাটনে দাবিয়ে দাও আমার ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে, যাতে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় এবং ভিডিওটা সবার আগে দেখতে পাও। তো চলো, আর বিশেষ কিছু বলছি না, তোমরা দেখতে থাকো। তো তোমরা বুঝতে পারবে কি না সেটাও আমি ছাদ থেকে প্রথমে আমি ছাদে গিয়েছিলাম। তো সেখান থেকে আমি দেখতে পাই যে বাবা যেটা মানে কি বলবো সরকা না সেই সরকাটিগুলোকে ছাড়াচ্ছিল। তো তখন রঙ্গিলা সেই সরকাটিগুলো নিয়ে কি করছে সেটা তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো দেখতে থাকো। তো ফ্রেন্ড, দেখতেই পাচ্ছ এখন রঙ্গিলাকে, আর আমি এই ভিডিওর কিছুটা অংশ ছাদ থেকে তুলেছি আর বাদবাকি অংশটা নিচে এসে তুলেছি। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর এই যে এগুলোকে পাগড়ি তাড়ি বলা হয়, মানে সৎতাড়ি বলা হয় না, তবু যারা চিনতে পারবে না সেই জন্যই আমি সৎতাড়ি বললাম, কিন্তু এগুলো হচ্ছে পাগড়ি তাড়ি। তো অনেকেই যাদের হয়তো গ্রামের বাড়ি তারা অনেকেই হয়তো চিনে থাকবে, এগুলো পাগড়ি তাড়ি বলা হয়। এগুলোকে বরুজে পান বরুজে লাগানো হয়। তো এখন যেটা হচ্ছে, রঙ্গিলা দেখতেই পাচ্ছ বাবা এখানে মানে ওই কাঠিগুলো থেকে পাতাগুলোকে একটা একটা করে ফেলছে, আর এখানে রঙ্গিলা বসে বসে দেখছে। তো আমি এই ভিডিওটা বললাম না, অর্ধেকটা অংশ আমি ছাদে বসে বসেই তুলেছি, কারণ আমি দেখি তো বাবা ফার্স্ট টাইম দেখলাম যে ও পাগড়ি কাঠিগুলোকে এইভাবে হাতে করে নাড়াচ্ছে, দেখতেই পাচ্ছ। তো সেটা দেখে আমি অবাক। আর বাবা এখানে মোটামুটি বসেছিল 1 ঘন্টা 1.5 ঘন্টা, মানে ওই 1 তাড়ি 2 তাড়ি মানে পাগড়ি কাঠি ছাড়াতে যতক্ষণ সময় লাগে ততক্ষণ বসেছিল। ও কিন্তু ততক্ষণ ওখানে বসে বসে এই যে এইভাবে একের পর এক কাণ্ড মানে করে যাচ্ছে। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করা। আর এই ছোট ছোট নিষ্পাপ পশুগুলোকে দেখতে খুব ভালো লাগে, তো আমার ভালো লাগে, তো সেই জন্যই আমি ভিডিওটা বানিয়েছিলাম। তো এখন আমি ছাদ থেকে নেমে চলে এসেছি, দেখতেই পাচ্ছ, আর ভিডিওটা বানাচ্ছি। এই যে দেখো অবস্থাটা দেখো। বাবা যতক্ষণ পাগড়ি কাঠি মানে পালাগুলো ফেলছিল, তো ওটাকে ছাড়ানো বলে, তো ততক্ষণ ও বসেছিল। আর এইভাবে দেখতে পাচ্ছ একের পর এক কাণ্ড করে চলেছে, দেখো। আর এ সকল দেখে সত্যিই মনটা খুব ভালো হয়ে যায়, দেখতেই পাচ্ছ। খুবই সুন্দর একটা দৃশ্য। অনেকেই হয়তো বিড়াল দেখতে ভালোবাসে, তো রঙ্গিলা সেইভাবে ভিডিও দেওয়া হয়নি, ভাবলাম এই ভিডিওটা বানাই। এর আগেও একটা ভিডিও দিয়েছি 2 দিন আগে, তো ভাবলাম এটাও তোমাদের সাথে শেয়ার করি। আর এরকম সব মানে কি বলবো নিষ্পাপ পশু পাখি দেখলে মনটা সত্যিই ভালো হয়ে যায়। আর দেখো একের পর এক যতগুলো দেখতে পাচ্ছে ততগুলোকে কিন্তু ধরছে, মুখে করে হাতে করে আটকানোর চেষ্টা করছে। আর তোমাদের একটা কথা বলে দিই, এই যে একে দেখতে পাচ্ছ কতটা দুষ্টু, এখন কামড়া শিখে গেছে। মানে যদি একে আমি এখন বাধা দিতে যাই তো আমাকে এখন কামড়ি দেবে। তো সেই জন্য আমি একে বাধা দিতে যাচ্ছি না, ও খেলছে খেলুক। তো চলো বাদ বাকি ভিডিওটা তোমরা দেখে নাও। তবে আগের থেকে অনেক পরিমাণেই দুষ্টু হয়ে গেছে, কামড়াতে আসে, বাড়ির সবাইকে নয় আমাকে। তো বেশি বলে না যে বেশি ভালোবাসে তাকে আঘাত করা যায়।